খেয়ে দিলাম। ওটা ছাপরি রাইডার আমারে খাইয়ে দিছে, মানে এই যে এরকম একটা বাউলি দিল, ঠিক আছে, মানে ওরে না খাওয়া পর্যন্ত আমি শান্তি হইতেছি না। 40-50 এরকম, এর উপরে যাতে টান না ওঠে। আমি যে এখন টানতেছি 80-তে, তো ও কিন্তু আরো বেশিতে টানতেছে। আমার বাইকের তো তেমন টান নাই, আস্তে আস্তে ব্রেকের উপরে চাপ দিবেন, আস্তে আস্তে। গাইস, ছাপরি রাইডার আমারে খাইয়ে দিছে, ঠিক আছে, দিয়ে আবার মনে করেন আমি তো চলতেছি 60-65 এরকম গতির মধ্যে, তো ও আমারে মানে পাশ কাটায় যায়, মানে একটা মানে সিন ক্রিয়েট করলো অন্যরকম, যেটা আমি আপনাদের দেখাইতে পারলাম না, তার কারণে আমার ভিডিওটা অন ছিল না। তো ও অন্যরকম একটা সিন ক্রিয়েট করলো, সেটা হচ্ছে ও মানে আমার পাশ কাটায় গিয়ে মানে এই যে এরকম একটা বাউলি দিল, ঠিক আছে, বাউলি দিয়ে মানে পিছনে যে পিলিয়নটা বসে আছে সে মানে খিটখিটায় হাসতেছে, বুঝতে পারছেন? তবে দেখুন আমি এখন কিন্তু 70-এ টানতেছি, ওর বাইকের গতি না হইলেও মনে করেন 90 আছে, ঠিক আছে। তো আমি ওকে এখন খেয়ে দেবো, যেহেতু নতুন বাইক এত জোরে টানা নিষেধ, কিন্তু ও আমার সাথে যেটা করছে মানে ওরে না খাওয়া পর্যন্ত আমি শান্তি হইতেছি না। তো এই কারণে আমি খেয়ে দিব, তাই ভাবলাম যে ভিডিওটা অন করে আপনাদের একটু দেখাই। তো ও যে সিনটা ক্রিয়েট করলো, মানে যে এরকম করলো, ঠিক আছে, এই যে দেখুন এখন আরো বেশি টানতেছে। আমি যে এখন টানতেছি 80-তে, তো ও কিন্তু আরো বেশিতে টানতেছে, ঠিক আছে। তো ওরে এখন আমি খেয়ে দেবো, একটু ফাঁকাই যাক। এখন কিন্তু সে আরো বেশি টানতেছে, দেখছেন? তো ওরে খাবো, পরে খাবো একটু। আবার এই জায়গায় আবার সামনে মোবাইল কোর্ট দেয়, পুলিশ থাকে, তো সেটা আগে নিশ্চিত হই পুলিশ আজকে আসছে কিনা, তারপর আরে খাইতেছি। ওটা হচ্ছে কি বাইক, টিভিএস এর যে কোনো একটা বাইক হবে আর কি। তো আমারে খেয়ে দিছে, আমি ওরে না খাইলে কি হয়, আমি ওরে এখনই খেয়ে দেবো, এখন খেয়ে দেবো গাইস। এই যে দেখুন খেয়ে দিলাম। ওটা হচ্ছে টিভিএস এর বাইক, আপনারা দেখতেই পারলেন। মানে গাইস এরকম রাস্তায় বাইক রাইড করার সময় যদি দুই একটা ছাপরির সাথে দেখা হয়, তাহলে কিন্তু নিজেরই অনেক ভালো লাগে। মানে এই যে ওভারটেকিং এর যে বিষয়টা এখানে মানে খুব মানে সেরকম সেই জমে যায়। এরকম দুই একটা বাইক যদি থাকে রাস্তায় আর সেগুলোকে যদি ওভারটেক করা যায়, তাহলে অনেক ভালো লাগে, মানে মনে একদম শান্তি আসে। বিশেষ করে যারা ছাপরি রাইডার আছে, তো ছাপরি রাইডারের যদি ওভারটেক করা যায়। আমার বাইকের তো তেমন টান নাই, সুজুকি জিক্সার মনোটন, তবে এর জায়গায় যদি আরও ভালো একটু বাইক থাকতো আমার, তাহলে মনে হয় যে আমি সবাইকে খেয়ে দিতাম। এরকম একটা অবস্থা, মানে বাইক হাতে আসলে যে টানতে ইচ্ছা করে। বাইকটা যখন আমি শোরুম থেকে নিই তখন আমাকে বলে দিছে যে 40-50 এরকম, এর উপরে যাতে টান না ওঠে। আমি তো এদিকে 120 পর্যন্ত প্রায় টান উঠাইয়ে ফেলছি। মনোটন বাইকটা যারা নেবেন তাদেরকে একটা কথা আমি বলে দিই, জিক্সার মনোটন বাইকের যে ডিস্ক ব্রেকটা আছে সামনে, তো এটার পারফরমেন্স কিন্তু খুব ভালো, এটার পারফরমেন্স অনেক গুড। কিন্তু পেছনের যে ড্রাম ব্রেকটা আছে এটা কিন্তু ভালো, মানে অন্যান্য বাইকের যে আছে ডিস্ক ব্রেক আছে সেটার থেকে অনেক ভালো এই ড্রাম ব্রেক, কিন্তু তারপরেও অনেক স্কিড করে, প্রচুর স্কিড করে। এই ব্রেকটা আপনারা যখন ইউজ করবেন তখন একটু করবেন, আস্তে আস্তে ব্রেকের উপরে চাপ দিবেন, আস্তে আস্তে। মানে আপনি ইমার্জেন্সি ব্রেক চাপার সময়ও আপনি মানে যে ডিস্ক ব্রেক যেটা আছে এটা আপনি ইমার্জেন্সি চাপতে পারবেন, কিন্তু ড্রাম ব্রেক যেটা আছে পেছনের সেটা আপনি ইমার্জেন্সি চাপবেন না। ইমার্জেন্সি চাপলেও আস্তে আস্তে চাপতে হবে, তার কারণ নয়তো এটা দুর্ঘটনার একটা বড় কারণ হয়ে দাঁড়াবে আপনার জন্য, যদি আপনি এই ব্রেকটা হুটহাট করে চাপেন। তো এই জন্য আপনাদের বলবো, যারা শুধু এই বাইকেরই না, মানে যারা এরকম ড্রাম ব্রেকের বাইকগুলো ইউজ করেন তাদেরকে আমি বলবো ব্রেক আস্তে আস্তে চাপার জন্য, এতে আপনারই সুবিধা হবে। তো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।